স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ সিসি 2 পেপার হিসাবে আছে বা মাইনর 2 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমাদের সেকেন্ড সেমিস্টারে এমডিসি কোর্সের তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের সিলেবাস ইতিহাসের এবং তোমরা যারা মাইনর স্টুডেন্ট আছো অর্থাৎ অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স আছে কিন্তু ইতিহাস সাবজেক্টটা মাইনর 2 আছে। প্রথম সেমিস্টারে তোমরা মাইনর 1 দিয়েছো, সেকেন্ড সেমিস্টারে তোমাদের মাইনর 2 আছে। এমডিসি এবং মাইনর 2 এর সিলেবাস সেম অর্থাৎ একই সিলেবাস। প্রথম সেমিস্টারে তোমাদের যেমন সিলেবাস সেম ছিল, সেকেন্ড সেমিস্টারেও সিলেবাস সেম। তাই এই সাজেশনটা তোমাদের উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখে নাও, আগের সাজেশন যে দিয়েছিলাম তোমাদের প্রথম সেমিস্টারে তোমরা দেখেছো, সেখান থেকে সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়েছো। সেকেন্ড সেমিস্টারে ঠিক একইভাবে কমন পাবে। আর আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তার আগে একবার কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের মনে করিয়ে দেব। তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে এমডিসি বা মাইনর 2 পেপার। 75 মার্কস, 75 নম্বরের মধ্যে 20 নম্বরের প্রশ্ন দুটো, 10 নম্বরের প্রশ্ন দুটো এবং 5 নম্বরের প্রশ্ন তিনটে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা সাজেশনটা দেখো। আর আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়। কেউ যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তোমরা প্রথমে দেখে নাও। আর এখানে প্রথমেই প্রশ্নর সংখ্যা একটু বেশি দেওয়া থাকলেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। তোমরা প্রথম থেকে পড়াশোনা যারা শুরু করবে, তোমরা প্রত্যেকটা প্রশ্ন তৈরি করার চেষ্টা করো। পরীক্ষার সময় এসে এই যে বেশি স্টার দেওয়া প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে দেখে যাবে। প্রথমে কিন্তু যতটা বেশি পড়তে পারো সেটা কিন্তু ভালো। দেখো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আমি বলে দিয়েছি। এবার প্রশ্নগুলো তোমরা দেখে নাও 10 এবং 20 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে। মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। নেক্সট আছে নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি কি ছিল। নেক্সট, পশ্চিম এশিয়ার আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসে ট্রাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। নেক্সট, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। পরের প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। পরের প্রশ্ন, প্রাচীন রোমের দাস ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন গ্রিসে পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। পরের প্রশ্ন, মিশরের প্রাচীন রাজ্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী ছিল। পরের প্রশ্ন, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য। এবারে 5 নম্বরের প্রশ্ন, তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো। প্রথম প্রশ্ন, নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, প্রাচীন চীনের সাং আমলের রাষ্ট্র ব্যবস্থার আলোচনা করো। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো। নেক্সট, প্রাচীন গ্রিসের ইতিহাসে থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট, প্রাচীন স্পার্টায় হেলটদের ভূমিকা আলোচনা করো। নেক্সট, স্পার্টার বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, প্রাচীন মিশরীয়দের ধর্মভাবনা কেমন ছিল। নেক্সট, প্রাচীন চীনের সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ
সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। পরের প্রশ্ন, প্রাচীন রোমে ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, উচ্চ পুরাপ্রস্তরীয় যুগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, মধ্যপ্রস্তর যুগীয় সংস্কৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, প্রাচীন চীনের সাং সভ্যতার অর্থনীতি আলোচনা করো। পরের প্রশ্ন, স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো। ইংলিশ ভার্সন এবার আলোচনা করব। তবে তোমরা যারা ভাবছো এখানে প্রচুর প্রশ্ন আছে, অনেক প্রশ্ন, তা কিন্তু নয়। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, এবং এই স্টার দিয়ে চিহ্নিত করা কোয়েশ্চেনের মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। তবে তোমাদের প্রথমে বেশি প্রশ্ন দেওয়ার কারণ হচ্ছে তোমরা যাতে একটু বেশি পড়তে পারো, বেশি সিলেবাসটাকে জানতে পারো। চলো এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখো। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো এবার তোমরা সাজেশনটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা স্টাডি মেটেরিয়াল চাইলে কিনতে পারো। দেখে নাও, তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, আর এর মধ্যে থেকেই কমন আসবে। তোমরা দেখেছো প্রথম সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা দেখে নিয়েছো যে সাজেশন কিন্তু সব কমন পাবে।